প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাপ সুজি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়া হয়ে গেলেই আমরা নামিয়ে নিব। একই পাত্রে দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে ঘন করে জাল করে নিতে হবে। এবার ভেজে রাখা সুজিটা দিয়ে দিব। একটু আস্তে আস্তে দিব যাতে চাপ না ধরে যায়, যেহেতু গরম দুধে দিচ্ছি সেজন্য আমরা আস্তে আস্তে দিব। ভালো করে মিশিয়ে নিব। বেশ ভালো করে মেশানো হয়ে গেলেই আমরা একটা পুর বানিয়ে নিচ্ছি। এবার এটাতে পরিমাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিব। আমরা এখানে প্রথমে ভুলে গিয়েছিলাম চিনি দেওয়ার কথা, তো তোমরা সুজিটা হয়ে গেলে যখন পাতলা থাকবে তখনই চিনিটা দিয়ে দিবে। আমাদের কিন্তু ভেতরের পুরটা রেডি। এবার নিয়েছি চালের গুঁড়া 1 কাপ। এবার নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি একটু দুধ আর একটু জল দিয়ে দিব। একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এবার পরিমাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে পাটিসাপটা পিঠা বানাচ্ছি। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। খুবই সহজ এবং মজার একটা রেসিপি। আজকাল পাটিসাপটা প্রায় সব বাড়িতেই সবাই পারে বানাতে। তবে এই সুজির এই পুর ভরা পাটিসাপটাটা তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। খেতে কিন্তু মজার হয়েছিল। বিশেষ করে এই পুরটা খেতে বেশি মজার হয়েছিল। পাটিসাপটার ভেতরে যে পুরটা দেব সেটার জন্য একটু লম্বা করে পাকিয়ে নিচ্ছি। এবার এক এক করে পাটিসাপটাগুলো ভেজে নিব। প্রথমে ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিব। একটু পাতলা করে রুটির মতন করে পাতলা করে নিব। এবার বানানোর প্রসেসটা তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক কতটা সহজ। এক এক করে সবগুলো পাটিসাপটা আমরা ভেজে নিব। সত্যি কথা বলতে এই পাটিসাপটার রেসিপিটা আমার শীতকালে বানানো। তো এটাকে আমি এডিট করে রেখে দিয়েছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম যে এটাতে রেকর্ড করা হয়নি বা আপলোড করা হয়নি। আমি ভুলেই গিয়েছিলাম। তো আজ হঠাৎ মনে পড়লো গ্যালারিতে একটা রেসিপির ভিডিও এডিট করা আছে, তাই জন্য আজকে ভাবলাম রেকর্ডটা করেই ফেলি। তোমরা বানানোর প্রসেসটা দেখে নিয়েছো। ঠিক একইভাবে সবগুলো পাটিসাপটা আমরা ভেজে নিব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।